হয়েছে। ঠিক না ঠিক? আজকের গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে চাই, যত নবী পৃথিবীতে আগমন করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ফিক্স ডেট দিয়ে পাঠিয়েছে। খ্রিস্টান দৃষ্টি বলতে চাই বিস্কুটের প্যাকেটের ডেট, দুধের প্যাকেটের ডেট নাই, ওষুধের প্যাকেটের ডেট, সিগারেট ডেট অভাব হয়ে যায়, ডেট ফেল হয়ে যায়। এটা বাজারে বিক্রি যদি কোনো দোকানদার বিক্রি করে ধরা খাবে কিনা, জেল হবে কিনা, জরিমানা হবে কিনা, লাইসেন্স বাতিল হবে কিনা, দোকান বন্ধ হবে কিনা? মুসলমান, ডেট ফেল হয়ে গেলে কোনো জিনিস যেমন বাজারে বিক্রি হয় না, ডেট ফেল হয়ে গেলে কোনো জিনিস যেমন চলে না, কোনো দোকানদার বিক্রি যদি করে সে যেমন ধরা খায়, সে যেমন অপরাধী সাব্যস্ত হয়, ঠিক তেমনি করে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর ডেট ফেল। সামনে আসে আয়েশা যদি বলে আমরা মুসা সাহেবের উম্মত, আমাদের তো কিতাব হলো তৌরাত কিতাব, আমরা একটা বই পুস্তক লিখে একটু বই দেখেন দেখি, আমাদের দরকার ভালো লাগলে আপনি কবুল করে আপনি বলবেন বই পুস্তকরা আগে কোরআন নবীর মেয়াদ আছে বেদ আসেনি, কথা হয় না। যদি খ্রিস্টান আসে আজকে বাইবেল সামনে নিয়ে আয়েশা যদি বলে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, আমাদের কিতাব হলো ইনজিল, আমরা সেই কিতাবের অনুসারী, যদি বলে আপনি বলার সাথে সাথে বলবেন তোমাদের নবীর ডেট আছে কিনা, মেয়াদ শেষ। মেয়াদ শেষ হয়ে গেলে যেমন কোনো কিছু বাজারে চলে না, ঠিক যত নবী দুনিয়ার থেকে গেছেন সমস্ত নবীর ডেট শেষ, মেয়াদ শেষ, তাদের নবুয়ত এখন আর চলে না। এখন জিজ্ঞেস করতে চাই আমাদের নবীর নবুয়তের ডেট 41, শুধু একটা শব্দের দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাই, ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাকের আল্লাহগিরি যুক্ত, আমার নবীর নবুয়তি তত্ত্ব। আল্লাহ আর কুরসি রূহ কলমের নবী আমার নবী, জান্নাত জাহান্নামের আল্লাহ